লতা পাতা দিয়ে শুটকির তরকারি খেতে ভীষণ মজা ও সুস্বাদু হয়। এটি একটু গ্রাম্য স্বাদের ঝাল ঝোল ধরনের রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে শুটকির তরকারি রান্না করতে হয় তেল ছাড়া। আমি প্রথমে রসুন পেঁয়াজ থেতলিয়ে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর শুটকিটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ, লবণ, মরিচ, সাথে কাঁচামরিচও থেতলিয়ে নিয়েছিলাম পেঁয়াজ রসুনের সাথে। তারপরে আমি একটু ভালো করে ঝোলটা একটু কষিয়ে নিব। আমি এখন ঝোলটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে আমার সবগুলো উপকরণ আমি লতা পাতা আমি যা যা দিয়ে দিব সব কিছু একসাথে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ, আলু, ভেন্ডি এগুলো আগে দিচ্ছি কারণ এগুলো একটু শক্ত, তাই এগুলো নিচে দিচ্ছি। তো তারপরে আমি কিছুক্ষণের মধ্যে আমি দিয়ে দিব আমার লতা পাতাগুলা। যারা যারা এভাবে খেতে চান অবশ্যই ট্রাই করবেন, স্বাস্থ্যকর খাবার। যারা যারা তেল ছাড়া খেতে চান অবশ্যই খাবেন এভাবে। আর অ্যাসিডিটির প্রবলেম যাদের আছে তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। এভাবে ট্রাই করলে এমনিতেও ভালো, কারণ তেল ছাড়া শুটকির তরকারি খেতে তো অবশ্যই মজা হবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে, ঠিক আছে? এখন দেখেন আমার তরকারিটা সেই সফট ভাবে শিখেছে, ঠিক আছে? এখন মনে হচ্ছে তরকারিটা খুব সফট। এখন আমি ভালো করে এগুলা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানোর পরে ভালো করে মিশাতে হবে যাতে তরকারিটা ভালো করে মিশানো হয়। গরম ভাতের সাথে লতা পাতা দিয়ে শুটকি কি কি যে মজা, তার তো কোনো বলার কোনো ভাষাই নেই। তেল ছাড়া শুটকির তরকারি একেবারে অন্যরকম স্বাদ দেয়। হালকা 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 ঝাঝালো আর স্বাস্থ্যকরও বটে। দেখেন আমার শুটকির তরকারিটা কী যে ভালো লাগছে দেখতে, যেমন সুস্বাদু খেতেও অনেক মজাদার হবে। আমার মতো এভাবে যারা যারা খেতে চান অবশ্যই ট্রাই করবেন। তরকারিটা একদম সফট হয়ে গিয়েছে। আমার তরকারি প্রায় শেষ, রান্না করা প্রায় শেষ। যারা যারা এভাবে খেতে চান অবশ্যই খেয়ে নেবেন, ট্রাই করে খেয়ে নেব। গরম ভাতের সাথে লতা পাতা দিয়ে শুটকি এই তরকারি অসাধারণ লাগে। ঝাল বেশি হলে স্বাদ আরও জমে ওঠে। তো যারা যারা এভাবে ঝাল ঝাল করে শুটকির তরকারি খেতে চান অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।